আপনি কি জানেন ভারতের কেরালায় একসময় এমন একটি আইনের প্রস্তাব উঠেছিল যে যদি কোনো পরিবার তৃতীয় সন্তান নেয় তাহলে তাদেরকে 10,000 রুপি জরিমানা দিতে হতে পারে। 2000 সালের দিকটায় কেরালার কিছু নীতি নির্ধারক জনসংখ্যার দ্রুত বৃদ্ধি নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। তখন কিছু বিশেষজ্ঞের তরফ থেকে বেশ কড়াকড়ি একটা প্রস্তাব আসে, 2 চাইল্ড নর্ম, মানে পরিবারে 2 সন্তানের বেশি নেওয়া যাবে না। প্রস্তাবটা এমন ছিল, যদি কোনো দম্পতির তৃতীয় সন্তান হয় তাহলে 10,000 রুপি পর্যন্ত জরিমানা, সাথে ওই পরিবার বা শিশু কিছু সরকারি সুযোগ সুবিধা যেমন ফ্রি শিক্ষা, ফ্রি স্বাস্থ্যসেবা এসব থেকে বাদ পড়তে পারে। এই আইডিয়াটা এসেছিল কেরালার ল রিফর্মস কমিশন থেকে, যেটা নেতৃত্বে ছিলেন বিচারপতি VR কৃষ্ণ আইয়ার। তাদের যুক্তি ছিল ছোট পরিবার হলে নারীদের স্বাস্থ্য ভালো থাকবে আর শিশুদের জীবনমানও উন্নত হবে। পরে 2011 সালে কেরালা উইমেন্স কোড বিলেও এই 2 সন্তান নীতির কথা ওঠে। এমনকি ইচ্ছাকৃতভাবে নিয়ম ভাঙলে জরিমানা বা জেল এ ধরনের শাস্তির কথাও আলোচনায় ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এগুলো শেষ পর্যন্ত বাস্তবে আইন হয়ে ওঠেনি। অনেক ধর্মীয় সংগঠন, অ্যাক্টিভিস্ট আর সাধারণ মানুষ এটার বিরুদ্ধে কথা বলেছিল। তাদের বক্তব্য ছিল এটি অন্যায্য, এর মাধ্যমে দরিদ্র পরিবারগুলো বেশি বিপদে পড়বে, আর মৌলিক মানবাধিকারের সাথেও এটি সাংঘর্ষিক। সবশেষে দেখা যায় কেরালার জনসংখ্যা নিয়ন্ত্রণের যে সাকসেস স্টোরির কথা বলা হয় সেটা মূলত শিক্ষা, শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা আর মানুষের স্বেচ্ছায় ছোট পরিবার বেছে নেওয়ার দিক থেকেই এসেছে, জরিমানা দিয়ে বা বাবা মাকে শাস্তি দেওয়ার মাধ্যমে নয়। তাই 10,000 রুপি থার্ড চাইল্ড ট্যাক্স ব্যাপারটা কাগজে কলমে প্রস্তাব হিসেবেই থেকে গেছে। আর জনসংখ্যা নিয়ে নিয়ম বানাতে গেলে কিভাবে বিশাল বিতর্ক তৈরি হতে পারে তার বড় একটা উদাহরণ হয়ে থেকে গেছে। আপনার কি মনে হয় একটা পরিবার কয়টা সন্তান নেবে সেটা কি সরকার ঠিক করে দেবে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর এরকম আরো চমকে দেওয়ার মতো সত্যি ঘটনার জন্য ফলো করতে পারেন।